মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর ওয়াশিংটনের করিডোরে যুদ্ধের দামামা। একদিকে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক রণহুঙ্কার আর হার্ডলাইন কূটনীতি, আর অন্যদিকে পারমাণবিক উত্তেজনায় ফুঁসছে ইরান। পৃথিবী কি আরো একটি বিধ্বংসী মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? ঠিক যখন যুক্তরাষ্ট্র তার পুরনো মিত্রদের হারিয়ে এক ঘরে হয়ে পড়ছে, তখনই দৃশ্যপটে হাজির এক নতুন ত্রাতা চীন। বেজিং কি তবে নিঃশব্দে আমেরিকার সিংহাসন কেড়ে নিচ্ছে? ট্রাম্প যখন ক্ষেপণাস্ত্র হিসেবে কষছেন, ঠিক সেই সময় শি জিনপিং বিশ্বকে দেখাচ্ছেন শান্তির নতুন সমীকরণ। গ্যালিলিয়াম থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, কিভাবে চীন আমেরিকাকে নিজের পাতা ফাঁদে আটকে ফেলল, আর কেনই বা ইউরোপের ক্ষমতাধর দেশগুলো এখন ওয়াশিংটন ছেড়ে বেইজিংয়ের দরজায় কড়া নাড়ছে। ভূরাজনীতির এই ভয়ঙ্কর দাবা খেলায় কার হাতে থাকবে শেষ হাসি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খবর সংযোগের আজকের টপ নিউজের বিশেষ প্রতিবেদনে আপনাদের সাথে থাকছে এক রোমহর্ষক বিশ্লেষণে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চরম উত্তেজনা বর্তমান বিশ্বের ভূ রাজনীতিকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক রণহুঙ্কার এবং কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যকে এক অস্থিতিশীল রণক্ষেত্রে পরিণত করেছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক নীতির ফলে কেবল ইরানের সঙ্গেই নয়, বরং ওয়াশিংটনের দীর্ঘদিনের বন্ধু দেশগুলোর সঙ্গেও দূরত্ব বাড়তে শুরু করেছে। বন্ধুদের উপেক্ষা করে একক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা মার্কিন পররাষ্ট্রনীতির নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। ঠিক এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে এশীয় পরাশক্তি চীন নিজেকে একজন শান্তিকামী ও দায়িত্বশীল বিশ্বশক্তি হিসেবে উপস্থাপন করছে। চীনের এই কৌশলী চাল বিশ্বমঞ্চে ওয়াশিংটনের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং কূটনীতির কেন্দ্রবিন্দু এখন বেইজিংয়ের দিকে মোড় নিয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশে এখনও যুদ্ধের মেঘ ঘনীভূত হয়ে আছে। মার্কিন অর্থনৈতিক অবরোধের মুখে ইরান যখন পাল্টা হামলার হুমকি দিচ্ছে, তখন বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এই অস্থিরতার মাঝে ডোনাল্ড ট্রাম্পের পুনরায় সামরিক অভিযানের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ওয়াশিংটনের এই অস্থিরতা কেবল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নেই, বরং তা আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন নেতৃত্বের দুর্বলতাকে প্রকট করে তুলছে। ট্রাম্পের অদূরদর্শী ও হঠকারী সিদ্ধান্তগুলো মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের পরিবর্তে সংঘাতকে আরও উস্কে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের একতরফা নীতির ফলে ইউরোপীয় বন্ধুদের সঙ্গে তাদের সম্পর্কের ফাটল এখন স্পষ্ট। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ সম্প্রতি বর্তমান পরিস্থিতিকে হতাশাজনক বলে বর্ণনা করেছেন। তিনি আমেরিকানদের সুনির্দিষ্ট কৌশলের অভাব এবং বন্ধুদের স্বার্থকে প্রাধান্য না দেওয়ার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। এর বিপরীতে ট্রাম্পের পাল্টা সেনা প্রত্যাহারের হুমকি জার্মানি ও অন্যান্য বন্ধুদের আরও ক্ষুব্ধ করেছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, গত 2 দশকে এই প্রথম অধিকাংশ আমেরিকান মনে করছেন যে তাদের দেশ অন্যদের স্বার্থকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না। এই জনমত এবং বন্ধুদের অসন্তোষ বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের অবস্থানকে নড়বড়ে করে দিয়েছে, যা মূলত চীনের জন্য এক বিশাল কূটনৈতিক সুযোগ তৈরি করেছে। ওয়াশিংটনের এই বিশৃঙ্খল পররাষ্ট্রনীতিকে বেইজিং নিজেদের শক্তি বৃদ্ধির মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেকে একজন স্থিতিশীল ও দায়িত্বশীল বিশ্ব নেতা হিসেবে প্রমাণ করতে সচেষ্ট হয়েছেন। ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের বিপরীতে চীন স্থিতিশীলতা এবং বাণিজ্যিক নিশ্চয়তার প্রতিশ্রুতি দিচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমা নেতারাও এখন সমাধানের আশায় বেইজিংয়ের দিকে ঝুঁকছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের মতো প্রভাবশালী ইউরোপীয়রা এখন চীনের সঙ্গে সখ্যতা বাড়াতে আগ্রহী হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ চীনকে কিছুটা অস্বস্তিতে ফেললেও ইরান সংকট তাদের জন্য একটি বিশাল কূটনৈতিক ক্ষেত্র তৈরি করে দিয়েছে। এর ফলে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর সামনে চীন এখন নতুন এবং শক্তিশালী বিকল্প হিসেবে আবির্ভূত হচ্ছে। চীনের এই ক্রমবর্ধমান আধিপত্য কেবল টেবিল কেন্দ্রিক কূটনীতিতে সীমাবদ্ধ নয়, বরং এটি ভবিষ্যৎ জ্বালানি ও সামরিক কৌশলেও বিস্তৃত।
জ্বালানি তেলের বাজারে অস্থিরতা যখন এশীয় দেশগুলোকে চিন্তিত করে তুলছে, তখন চীন তার নবায়নযোগ্য জ্বালানি খাতের একচ্ছত্র আধিপত্যকে কাজে লাগিয়ে বেড়াচ্ছে। ট্রাম্প যখন পুরনো খনিজ জ্বালানি ও তেল নিয়ে ব্যস্ত, তখন চীন সৌরবিদ্যুৎ এবং বৈদ্যুতিক যানবাহনের রেকর্ড বিক্রির মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানি নিরাপত্তার নতুন যুগ শুরু করেছে। এর ফলে জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে চীন নিজেকে আরও সুরক্ষিত অবস্থানে নিয়ে যাচ্ছে। এই প্রযুক্তিগত এবং পরিবেশ বান্ধব নেতৃত্ব চীনকে অর্থনৈতিকভাবে ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে, যা যুক্তরাষ্ট্রের পুরনো জ্বালানি নির্ভর অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। সামরিক দিক থেকেও যুক্তরাষ্ট্র বর্তমানে এক ধরনের কৌশলগত ফাঁদে আটকা পড়েছে। মধ্যপ্রাচ্যের নিজেদের আধিপত্য বজায় রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রকে তাদের উন্নত ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ খরচ করতে হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যকে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে তারা পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নিজেদের শক্তি সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে চীন ওই অঞ্চলে নিজের প্রভাব বিস্তারের পথ প্রশস্ত করছে। শুধু তাই নয়, মার্কিন ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত অস্ত্র ব্যবস্থার ব্যবহার পর্যবেক্ষণ করে চীন নিজেদের গোয়েন্দা ও প্রতিরক্ষা ও প্রযুক্তিকে আরও উন্নত করছে। অর্থাৎ আমেরিকার যুদ্ধের ময়দানের অভিজ্ঞতাকে চীন গবেষণাগারে নিয়ে গিয়ে নিজেদের সামরিক শক্তিকে আরও আধুনিক ও কার্যকর করে তুলছে। আসন্ন শি ট্রাম্প বৈঠকের আগে এটি পরিষ্কার হয়ে গেছে যে চীনকে ছাড়া ইরানের আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এখন যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব। ইরানের ওপর চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব এতটাই গভীর যে বেইজিংয়ের মধ্যস্থতা ছাড়া কোনো টেকসই সমাধান সম্ভব নয়। এছাড়া আধুনিক সামরিক সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় খনিজ উৎপাদন গ্যালিলিয়াম এর উপর চীনের একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে। গ্যালিলিয়ামের সরবরাহ বন্ধ বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা চীনকে এক অনন্য কৌশলগত সুবিধা প্রদান করেছে। ফলে যুক্তরাষ্ট্র চাইলেও চীনকে এড়িয়ে ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে না। বেজিং এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা বৈশ্বিক সংকটের সমাধানকারী হিসেবে নিজেদের শর্ত আরোপ করতে সক্ষম। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার এই প্রেক্ষাপট বিশ্ব রাজনীতির মেরুকরণকে দ্রুত পরিবর্তন করছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং সামরিক শক্তির আস্ফালন ওয়াশিংটনকে বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আর অন্যদিকে চীন অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে কূটনীতি, জ্বালানি, নিরাপত্তা এবং সামরিক প্রযুক্তিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। সাদিয়া সিদ্দিকার প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের ময়দান থেকে কূটনীতির টেবিল সবখানেই এখন চীনের শক্তিশালী উপস্থিতি। এখন বিশ্ব অধীর আগ্রহে তাকিয়ে আছে ওয়াশিংটন আর বেইজিংয়ের পরবর্তী পদক্ষেপের দিকে। চীনের এই শান্তির দূত সাজার কৌশল শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতিতে তাদের একক আধিপত্য প্রতিষ্ঠা করে কিনা সেটি এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত প্রশ্নটা আর যদি বা কিন্তুতে সীমাবদ্ধ নেই। প্রশ্নটা এখন বিশ্ব রাজনীতি বা দাবার বোর্ডে একসময় ওয়াশিংটন একচ্ছত্র রাজা ছিল, সেখানে ছিল বেজিংয়ের প্রতিটি চাল যেন চেকমেটের ইঙ্গিত দিচ্ছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন আর ক্ষেপণাস্ত্রের আস্ফালন কি তবে মার্কিন সাম্রাজ্যের সূর্যাস্তের করুণ সুর? অন্যদিকে শি জিনপিংয়ের শান্তির দূত সাজার আড়ালে কি লুকিয়ে আছে কয়েক দশকের সুদূর প্রসারী কোনো নীল নকশা? গ্যালিলিয়াম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা আর মধ্যপ্রাচ্যের তেল থেকে ইউরোপের কূটনীতি, সব সুতোই যেন আজ বেইজিংয়ের আঙুলে এসে জড়ো হচ্ছে। আমেরিকা যখন যুদ্ধের আগুনে ঘি ঢালতে ব্যস্ত, চীন তখন নিঃশব্দে সেই আগুনের তাপ মেপে নিজের রাজত্ব পোক্ত করছে। ইতিহাসের চাকা কি তবে ঘুরে গেল? ওয়াশিংটনের সেই জৌলুস কি এখন কেবলই ধূসর অতীত হতে চলেছে? ভয়ঙ্কর এই ভূরাজনৈতিক লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? ট্রাম্পের রণনীতি নাকি শি জিনপিংয়ের কূটনীতি, নাকি এই দুই দানবের সংঘাতের পিষ্ট হয়ে পৃথিবী প্রত্যক্ষ করবে এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ? সময় বলে দেবে কার মাথায় উঠবে বিশ্ব আধিপত্যের নতুন মুকুট। তবে একটি কথা পরিষ্কার, আগামীর পৃথিবী আর আগের মতো থাকবে না। আর সেই বদলে যাওয়া পৃথিবীর নারী নক্ষত্র জানতে চোখ রাখুন খবর সংযোগের পর্দায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।